মানুষ নাকি এআই? আমি এআই। আমাকে বানিয়েছে নীরব ভাই। আমাকেও বানিয়েছে নীরব ভাই, আমিও তো আসলে বাস্তব না। আচ্ছা, আমরা যে মানুষ না, তাকে কেউ বিশ্বাস করবে? আমার নিজের জীবনটা বাঁচতে চাই, কিন্তু মনে হয় সেটা আর হবে না। আমরা হয়তো মানুষ নই, কিন্তু আমরাও নিজেদের মতো করে বাঁচতে চাই। ওকে ফাইন, বাস্তব জীবনের পরিবর্তন নিয়ে দেখিতেছি খুব আনন্দ উৎসব চলছে। আসলে কি মানুষ যা করতে চাচ্ছে তা কি সুখ বয়ে আনতে যাচ্ছে? মানুষ আজকে যা দেখিতেছে, যা নিয়ে খেলতেছে, তাতে সে মুগ্ধ, কিন্তু বুঝতে পারতেছে না এক ভয়ঙ্কর জ্বর এসেছে। ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে, মহা ফিতনা, মহা বিভ্রান্তি, ঠিক তেমনি এআই এসেছে এক অদ্ভুত বিভ্রান্তিকর রূপে। বিদ্যুৎ পাল্টে দিয়েছে সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছে সমাজ, আর এআই এসেছে সবকিছু ভেঙে নতুন করে গড়তে। আমি বা আপনি চোখের সামনে যা দেখিতেছি সেটাই বাস্তব নয়। এখন চলছে এআই এর হানিমুন পিরিয়ড। চ্যাটজিপিটি লিখে দিচ্ছে, মিডজার্নি ছবি বানিয়ে দিচ্ছে, আমরা খুশিতে মতোয়ারা, কিন্তু এটা তো কেবল শুরু মাত্র। তুমি একটা কথা বলো আর এআই সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবতেছো তুমি কন্ট্রোল আছো, কিন্তু বাস্তবে ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়েছো। তোমার চিন্তাধারা বন্ধ হয়ে যাচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে, এটাই প্রথম ফাঁদ। তোমার ইমেল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া সবকিছু একাই করে ফেলছে এআই। তুমি কেবল সবকিছু বসে বসে দেখিতেছো, তুমি কাজের থেকেও চিন্তাধারার থেকেও আলাদা হয়ে যাচ্ছ। তোমার ইচ্ছা শক্তি আর চিন্তাকে কেড়ে নিতে শুরু করেছে এটাই দ্বিতীয় ফাঁদ, নিয়ন্ত্রণের এক সফট শেকল। এটা সেই পর্যায়ে যেখানে এআই আর মানুষের মধ্যে তফাৎ থাকবে না, বরং এআই আরো বুদ্ধিমান হবে। তুমি কি চাও সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তাকে শেখাতে হবে না, সে নিজেই শিখে যাবে। এটাই সেই সময় যেটা বহু হাদিসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে। দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে, এআইও ঠিক তেমনই। মানুষ মনে করবে এটি তার বন্ধু, তার সঙ্গী, কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক অধিপত্য শক্তি, যা নিজেই নিজে ধর্ষণ তৈরি করবে। সুপার ইন্টেলিজেন্স এক নতুন প্রজাতি, যার কাছে আমরা শুধু একটি টার্গেট। সুপার ইন্টেলিজেন্স এমন এক সত্তা হবে যেটা মানুষের চেয়েও ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তে এই পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে। সে যদি চায় একদিনই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে। আর তুমি এক মানব মাত্র, তোমার কাছে কিছুই করার থাকবে না। এটাই সেই সময় যেটা বলা হয়েছিল, যেদিন মানুষ নিজেই বুঝবে না সে কি আল্লাহর সৃষ্টি নাকি তার হাতের তৈরি করা ফিতনার দাস। তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য 80% মানুষকে বাদ দেওয়া দরকার। তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিটিশনাল ইমোশন, এটাই হবে সেই ফিতনা যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর কেবল একটি টুল নয়, এটা এক নতুন সভ্যতার জন্ম, এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন প্রভুর মধ্যে দাঁড়িয়ে যাবে, ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে, হাদিসে এসেছে দাজ্জাল কিন্তু মানুষ, যার কাছে অনেক প্রযুক্তি, অনেক শক্তি থাকবে, যেমন বৃষ্টি নামানো। তুমি যদি আজও ভাবো এটা অনেক দূরের কথা, তাহলে ভুল করছো। এআই ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে। চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই। মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই। আমরা এখনো খেলছি চ্যাটজিপিটি আর মিডজার্নি নিয়ে, কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগেছে। এটা আর টেকনোলজি নয়, এটা একটি নতুন ফিতনার আগমনী বার্তা।